মা আমি তোর এখনো হক আদায় করতে পারি নাই মা। আজকে আমি রুচে বলছি মা আজকে আমাকে একটা আদেশ করুন মা, আমি তোমার হক আদায় করতে চাই। মা মরিয়ম বলো ইসারে তুমি ছোট বাচ্চা কেমন করে আমার হক আদায় করবা? বলছে মা জেরুজালেম থেকে মা তুমি না কত ফল পাখন আমি আমাকে খাও, আজকে তুমি আদেশ করো মা আমি নিজে হাতে ঈসা রুহুল্লাহ জেরুজালেম থাকি একটা ফল আনি মা আমি তোমার হাতে দিয়ে তোমার আমি তোমার হক আদায় করতে চাই। মরিয়ম বলছে রে বেটা জেরুজালেম পাহাড়ের ফলের গাছগুলো বড় উঁচু লম্বা, তুমি তো হাতে পাবা না, এত কেন কষ্ট করো বাবা? মা আপনি আদেশ করলেন মা আমি চেষ্টা করবো মা, আমার জন্য আপনি যত কষ্ট করেছেন জেরুজালেমের জমিনে মারে সাদা মার্কিন কাপড় তোমার নাল বন্ধ করে দিয়েছে জেরুজালেমের মানুষ সাথে বেটার মিল নাই আছে না? বাপের থেকে বেটার ডিগ্রি বেশি, জীবনে বাবক সালাম দেয় না, এই মেম্বার কম ওই মেম্বার বড়, এই মাস্টার কাম ওই মাস্টার বড়, এ প্রধান কাম ওই প্রধান বড়, এ বক্তা কাম ওই বক্তা বড়, কাকো কাইও সালাম দেয় না, আরো সালাম কাম দেয় না। স্বামী স্ত্রী তো দাও কুড়েল মিল আসলে নাই। কালে বলে যদি সারাদিন চাকরি করো বাড়ির যদি বিবি সালাম না পাও কন্ত বাবা 85,000 বেতনের টাকা শান্তি পাবেন নাকি? আবারে দুনিয়াতে কোন জিনিসটা শান্তি? আল্লাহ রাসূলের বেটি হযরত ফাতিমাতুল জোহরা নবীজির কাছে যা বলছে আব্বা দুনিয়ার বুকে কোন বাড়িতে জান্নাতি বাড়ি? নবী বলছে মা দুনিয়াতে ওই বাড়িতে জান্নাতি বাড়ি মা যে বাড়িতে আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকায় চলে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে না, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। আব্বা এই যে নবীর একটা সুন্নতকে আমল করি আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো আসি যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক আজকে ধানকুটি দারুল উলুম হাফিজি মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম, আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচিনা ওলামা দিনকে আমি সালাম দিলাম, আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম, আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নীরবে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুফুগণ মাসিগণকে আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব লা ইলাহা জয় লা ইলাহা আর পর লা ইলাহা সবাই পর লা ইলাহা সবে নবীজির নবীজিনি শেখ সাদি রহমতুল্লাহ বলছেন সবে নবীজির নবীজিনি তিনি হলো কাউসারওয়ালা পর লা ইলাহা জয় লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পর লা ইলাহা জয় লা ইলাহা চন্দ্রের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পর লা ইলাহা পর লা ইলাহা রেজেকের মালিক যে আল্লাহ মহুতের মালিক সেই আল্লাহ পর লা ইলাহা জয় লা ইলাহা জান্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পর লা ইলাহা জয় লা ইলাহা জাহান্নামের
মালিক যে আল্লাহ, জান্নাত মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা গো, বন্ধুগণ আমার, আব্বারা বলেন তো জান্নাতের মালিকটা কে? জোরে কম। জাহান্নামের মালিক কে? আব্বারে, তোমরা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যাবেন? আমি হাত তুলছুম তো বিল্লারা যাই দেখবেন। এই বন্ধুগণ শুনুন, চান্দা আব্বারা মনে রাখি, শোনা রে, এই 15 ফেব্রুয়ারিতে 2025 সালের মেট্রিক পরীক্ষা সামনে এসএসসি শুরু হয়ে যাবে। সব বাচ্চাদের গার্জিয়ান আমাকে হুজুর দোয়া করে তোমার আমার সব তোমার স্কুল যাতে লেটার 6টা পায়। আশা না হুজুর দোয়া করেন যাতে 3টে লেটার পায়। হুজুর দোয়া করেন যাতে 5টা লেটার পায়। হুজুর আল্লাহ কত দোয়া করে। লাস্টে বাড়ি যাবি কে আপনার হুজুর দোয়া করবে রে, বেড়ি যাতে 6টা লেটার পায়, বাবু যাতে 3টে লেটার পায়। বিবি বাবুর পড়াশোনা কবর কি? আমিও মূর্খ, তুমিও মূর্খ, তুইও পড়তে পারো না কিতাব, আমিও পড়তে পারি না। বাবুর টেবিলে বসে কাহার সামনে বসে আমি যে মাগুর মাছ পানি দিলাম, কালকে রাতে খোয়াচ্ছি, দুপুরে খোয়ালাম, রাতেও খোয়াবো, যাতে ব্রেনটা টপ হয়ে যায়। সকালবেলা বিবি ফোন করে, স্বামী গো, বাবু বোধহয় 6টা লেটার পাবে। কে? বাবু তো মুখ দিয়ে পড়ে না, আজকে দেখি কান দিয়ে লাগাইছে পড়া। কান দিয়ে পড়ে? হ্যাঁ। আমি যারা ঘর দিলাম 2টা তার কানে লাগিয়ে দিছে, তারের গোট টেবিলের তলে বুঝি না করে মেশিন লাগা। স্বামী গো, খালি বইয়ের পাতা উল্টে আমি মনে একবারে বোঝা ক্যাসেট হয়ে যায়। তোর ঠিক নেই। এই ডিজিটাল যুগের জামানার ছেলেরা, ওরে বাবা মা মূর্খ, বাবা মূর্খ। হায় রে, টেবিলের তলে মোবাইল দিয়ে কান ধরে দিয়ে কানন লাগে দিয়ে মা যারা ঘর যায় খালি বইয়ের পাতা উঠে। কন্ত বাবা 6টা লেটার বা 5টা লেটার পাস করার কোনো আশা আছে নাকি? জোরে কম। আপনারে ছাত্র জীবনটা ওই জীবন না রে বাবা। ছাত্র অধ্যয়ন তপসং টেবিলং, ছাত্র জীবনটা টেবিলে বসে কিতাবের সাথে তপস্যা করতে হবে। বর্তমান যুগের জামানার ছেলেরা মোবাইলের সাথে হেডফোন লাগে, রাস্তাঘাটে তপস্যা করে, গান বাজনা শুনে টেবিলের কাছে কন্ত বাবা পাস করার আশা আছে নাকি? এই শোনা, হাত তুলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলাম মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আব্বা, এমনি জান্নাত পাওয়া যাবে না। সোনারে, আল্লাহর ঘরের সাথে তোমার রিলেশন থাকতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, নবী, পৃথিবীর জমিনে সবচাইতে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলছে, কালা আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, মুসলমান ডিজিটালে চলে রে বাবা। মুসলমান যদি চিন্তা করতো নামাজ পৃথিবীর সবচেয়ে বড় আমল, ওই মুসলমান ঝাউকুটি বাজারে থাকিয়া এক কাপ চাল গেলাস 5 টাকা দিয়ে নিয়ে ওই নামাজির দোষী ধরতো না, মৌলবীর দোষ ধরতো না, মৌলবী মৌলানা সাহেবের দোষ ধরতো না, ওই আমির সাহেবের মুন্সি সাহেবের নামাজের গিবত করতো না। শোনা রে, তুই চিন্তা করিস কার গিবত কই? তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস। আল্লাহ বলে দিচ্ছি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আব্বা, তুমি জানলি না যেদিন তোমার বাবাকে 4 জনে ঘাড়ে করে কবরে নিয়ে গেছে, ওদিন তুমি কাঁদছিলা। ওদিন গ্রামের মানুষ তো উপরে মায়া করে নাই। ওইদিন 4 জনের ঘাড়ে খুঁড়ি যখন কবরে নামাইছিল, যেদিন তোর মা 4 জনের ঘাড়ে খুঁড়ি কবরে নামাইছিল, শোনা রে, 2.5 ঘন্টা তুমি বক্তব্য দিলি,
যার দোকানে মাগরিবের আযানটা মসজিদে মুয়াজ্জিন ফুকাইল, তোর ভাগ্য হলো না ওই মসজিদে যাওয়ার মতন। যেরকম ঠিক না ঠিক? ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাদে বনাইবে, সেই খাটোতে তুলিবে চারিজনা থুইয়া আসিবে, আরো তো তোমার প্রাণ চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। ঠিক না ঠিক? পৃথিবীর এমন কোন মানুষ আছে, কোন অলি আউলি আছে নাকি পৃথিবীতে না মরিয়া জিন্দা আছে নাকি? পৃথিবীতে এমন কোন অলি আউলিয়া নাই, সবাই কবরে জমিনে একদিন যেতে হবে। সব জায়গায় গেলে ভিসা করি মালয়েশিয়া যাবা, বাংলাদেশে যাবা, আরবে যাবা, সৌদিতে যাবা, 1 বছর 6 মাস পরে তুমি বাড়িতে ফিরে যাবা। যেদিন কবর নামে জায়গাতে যাবা শোনা, আর কোনদিন তুই বাড়িতে ফিরতে পারবা না। হবে কবর নামে জায়গায় গেলে আসতে পারবে? বন্ধুগণ আমার শরীর, পৃথিবীতে বড় ওলি ছিল, তার নাম হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। ভক্ত মরিদান ছিল গো, এত বড় ওলি ছিল গো ভক্তবিন্দুর। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহকে একদিন বলছে, হুজুর ও গো ওস্তাদজি, আপনি যেদিন মারা যাবেন গো, আপনার জানাজার ইমাম সাক্ষী হবে। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটা রে, আমি সেদিন মারা যাবো রে বেটা, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে কত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বর্তমান হুজুর ওয়াক্ত নামাজ না পড়ে আর তাহাজ্জুদ মারাছে, যেরকম চিন্তা বিছি তোমার তি নাই বাবা। দেখতে যান এক বই দেখে যান উজের পারেন জলেশ্বর দেখি যান, এই বড়ি মজা, এই বড়ি বাপরে বাপ। হাতের মধ্যে এই যখন খাড়ু লাগা সলুক কভার বানা ত্রিশুল একটা হাতের মাঝে মাঝে আছে না নাই? জলস্বরে ঘাটের লঞ্চ সভা করি, লঞ্চ ঘাটে 8:30টায় লঞ্চ বসিয়ে আছেন 4 দোকানতে, চা টাকা হুজুর মধ্যখানে শেষ বসিয়ে দেন না, কত কাপ চা খান খাবে, দোয়া করবেন। তা চা খেয়ে আসুন, এমন সময় 2টে মানুষই আসছিল, হাতের মধ্যে ত্রিশুল, লাল সরু কাপড় বাঁধা, হাতের খাড়ু লাগা, তা একদম হিলে হিলে করে। রে বাবা, মন্দিরত থাকবে হিলে হিলে করে। হুজুর কিসের মন্দিরত থাকে? আমার বাবা আলে, বাবার অবস্থাকে কাবা হুজুর আমার অমান। আল্লাহ এই বলি মোসরে বাপ, মনে মনে কমই ভাত কুদি খায় রে, মাথায় মেমোরি কাম করে যেরকম। ঠিক না ঠিক? বাবা 3 দড়াই লাইট দিয়ে মুখ দেখে না যায়, গাল গড়ে যান পাড়া ছাগল মতন গাও মতো, এমন গামটা টানছে রে বাপ। গান্দা খেয়া মানজারে নষ্ট, ঠিক না বেটে? গান্দা খেয়া মানজারে নষ্ট, উদু গোসলের ফরজ জানে না, জিকিরি ছাড়া আরো তো বুদ্ধি মেলে না, জিকিরি ছাড়া আরো তো বুদ্ধি মেলে না। আল্লাহ বললো বান্দারে, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা। আল্লাহ বলছে আমার আদেশ করো, আমার আদেশ মানতে হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন 1 গ্লাস মুখে হাতে নিলে পাগলা কুত্তা হয়ে যায়। রাস্তা দিয়ে গেলে মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে, আচ্ছা বাড়ে না
যখন ঠিক না ঠিক মুসলমানের ঘরে জন্ম নিয়ে ট্যাবলেট খায়, নেশার ট্যাবলেট মুখ দেয়, তোমার ধান কুটি নাই বাবা। আল্লাহ এই যে কয়দিন 2 দিন কালকেও ধরছে, ইউটিউবে দেখে আছে নেশার ট্যাবলেট জামা যেই খুলছে দেখে ঠেলে পাঠা পর্যন্ত। বাপের নাম কমা লাগছে, গ্রামের নাম কমা, লজ্জার কথা। কোনদিন হিন্দু মানুষের ছেলে একটা নাম আমি হাই উঠে পারলাম না, এই কয়েকদিন 1 মাসে ধরতেছে নেশার ট্যাবলেট, সব মুসলমানের ছেলে। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান কাফেরের হাত হতে নিধন হইতেছে কি করি মুসলমান। তোমাকে ভুলিলাম নবী কো সারিলাম, নবী কো ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিসও সারিলাম, হাদিসও ভুলিলাম কোরআনও সারিলাম, তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। এরকম ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক। আজকে মুসলমান রাস্তাঘাটে পথে রাস্তাঘাটে কেন মুসলমানের বিদ্যুৎ হতে হয়? মুসলমানকে কেন বিদ্যুৎ করে? আমার কর্মদোষ, যে বস্তু হাতে নেওয়া না পান সেই বস্তু মুসলমান পান করে ধরে ঠিক। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। কেন যায় না? ওই যে ওই ছেলেটা কলেজ যাক বাধা নেই, ইউনিভার্সিটি পড়ুক বাধা নেই, এমএ পড়ুক বাধা নেই, কঠোর পড়ুক বাধা নেই, এলএলবি পড়ুক ম্যাজিস্ট্রেট বাধা নেই, তার ভিতরে আল্লাহ কালাম থাকে, ইমান থাকতো। আমি আফসার মালানা আগমনে হাই সেকেন্ডারি ছাত্র ছিলাম, জয়নাল প্রিন্সিপালের ছাত্র আমি অনন্তমান হাই স্কুলের ছাত্র, আমি প্রগতি মহাবিদ্যালয় সরস্বতী প্রিন্সিপালের ছাত্র, আমিও কলেজ পড়ছিলাম। আমার এখন আমার উস্তাদ মেহবুব স্যার দেখলে জোনাব কয়, এবং আমাকে উস্তাদ প্রগতি কলেজের স্যার দেখলে জোনাব কেমন আছে, কেন কয়? আমার সুন্নাত দিয়ে কলেজে গেছিলাম, টুপি মাথায় দিয়ে কলেজ জীবনে পড়ছিলাম, আমার এখনো কয় জোনাব কেমন আছে। একটা নবীর সুন্নতের ভালোবাসা রাখার জন্য উস্তাদ এখন আমাকে সম্মান দেয়। ঠিক না ঠিক? বলছে উস্তাদজি আপনি যেদিন মারা যাবে আপনার জানাজার ইমাম কে হবে গো? হযরতে বাকি বিল্লাহ আল্লাহর ওলি বলল, আমি যেদিন মারা যাব আমার ইমাম ওই মানুষ হবে যারা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। নাই থাকবে হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে গেল, হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দি পাগল হয়ে গেল রে, আমার উস্তাদজি চলে গেল রে, আমার উস্তাদজি যে বলে গেছিল উস্তাদজির জানাজার কি দিবে আমাকে বলিয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ জানাজারে কাতার হয়ে গেল, ভক্তবিন্দুরা বলল কে আছেন গো, আমার উস্তাদের জানাজা দাও যারা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। ওই দিন বাকি বিল্লাহ জানাজারে যত মানুষ গেছিল, যত আলেম গেছিল, কেউ সাহস পায় নাই আমার জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই। 5 ওয়াক্তের গ্যারান্টি নাই। তাহাজ্জুদ নামাজটা বড় কঠিন নামাজ বাবা, আল্লাহকে আপন করার মতো নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। আর বর্তমানে একদল ফোন দিয়েছে এরপর ওয়াক্ত নামাজও পড়ানো হয়। যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা, খবরদার। এমন জায়গা যাবির সোনা যে জায়গায় নাই বাতি,
জাগায় শুইবি রে সোনা, যে জাগায় নাই সাথী। দুনিয়াতে কতদিন আর এইভাবে চলবি? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার ইমাম মেলে না, সামনে তার লাশ পড়িল, কেউ জানাজা দিতে ভয় পায়। হুজুর এত বড় ওসিয়ত কেন করিয়া গেলেন? আমরা তো গ্যারান্টি দিতে পারি না আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কে গো জানাজা দিবে গো? হাজার হাজার ভক্তবিন্দু কান্দি অস্থির হয়ে গেল, আল্লাহ আমার হুজুরের কে জানাজা আজকে দিবে? আল্লাহ বলছে বাকি বিল্লাহ রে, ও বাকি বিল্লাহ, পৃথিবীর জমিনে তুমি কি ওসিয়ত করে আসলি রে? আজকে তোমার ওসিয়ত পূরণ করা তোমার জানাজারে কোনো মানুষ ইমাম নাই, যা যা বাকি বিল্লাহ জানে। এমন সময় দ্রুত বেগে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে মুখের মধ্যে খেলা পর্দা লাগা এমন ভাবে হযরত বাকি বিল্লাহ লাশটার সামনে ঘোড়া চাবুক দিয়ে রাখিয়া সবার কাছে বলল, ভাই তোমরা দাঁড়িয়ে যাও, হুজুরের জানাজা আমি দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। কোন লোক ছিল না, ঘোড়ার পৃষ্ঠে থেকে লোকটা নামার সাথে সাথে বাকি বিল্লাহ লাশের সামনে দেয়া চার তাকবীর যখন জানাজাটা শেষ করিয়ে দেয়, যখন জানাজা শেষের পরে লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠের মধ্যে চড়ে, ওই সময় ভক্তবিন্দু মুড়িদান না দেয়া দৌড়িয়ে দেয়া হযরতে বাকি বিল্লাহ না ওই ভক্তবিন্দু যা ঘোড়ার লাগামটা টানি ধরলো, কে গো কোথায় বাড়ি গো, চিনি না তোমাকে, তোমরা আমার উস্তাদের জানাজা দিলেন, পরিচয়টা দিয়ে যাও। আমার উস্তাদ ওসিয়ত করেছে আপনার পরিচয়টা দিয়ে যান। কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার? তোমরা যতক্ষণ আমার পরিচয় দিবেন না, তোমরা মুখের কাপড় সরাবেন না, তোমার পর্দা খেলাপটা সরাবেন না, অতক্ষণ আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়িয়ে দেব না। কে গো বাড়ি কোথায় তোমার গো? আমার উস্তাদ জির জানাজা আপনি দিয়ে দিলেন। তখন বলো, বেচারে আমার ঘোড়ার লাগাম তোরা ছাড়িয়ে দাও। বেটা আমি এমন ওসিয়ত পৃথিবীর জমিনে করিয়া গেলাম, আজকে আমার জানাজার ইমাম হই না, আমি বাধ্যই তোমার উস্তাদ হযরতে বাকি বিল্লাহ আমি নিজে আসিয়েছি রে। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে রে বেটা, আমি আমার তোমার উস্তাদ, আমার নাম হযরতে বাকি বিল্লাহ, আমি আমার জীবনে আমার নিজের জানাজা নিজেই দিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় লিগ, কোন লিগ পাশ ধরলাম জীবন নষ্ট করার জন্য। খবরদার আমা বলে আমরা শুনিলে ঘুমা। আল্লাহ নবী কি বললো, মাল মালা তুই যে সাল্লাত খামসাহা, নবী বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলল সানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজে পর্দা পুশিদায়ের মধ্যে থাকে, নবী বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খিদমত করে, নবী বলল ফাঁকা দেখো মানাই আবু আবির জান্নাতির সাথ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বলেরা আম্মারা শুনি না ঘুমা, ও ঝাউকুঠির মা বলেরা তোরা কি জান্নাত যাবেন না? তোদের কি আশা নাই? মা তোমার মতন নারী ছিল না, ও মা তোর নাম খাদিজা, ও মা দুনিয়াতে তোর নাম খাদিজা, আমার নবীদের জীবনের প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মারে নবীদের দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জালামা। নবীজির 4 নম্বর বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবির নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবির নাম ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবির নাম ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবির নাম ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবির নাম ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবির নাম ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবির নাম ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ।
নবীজির জীবনে একর থেকে 11 জন স্ত্রী চলিয়া যায়। নবীজির জীবনে কোনোদিন স্ত্রীদের হাতে তার মুখের দ্বারায় জীবনে কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না, পায় জোরে কন, আরো জোরে কন। এটি কোনো বউ স্বামীর নাকে তাকে ঢিকি আনোয়ার ঠায় স্বামী কোনদিন কবে ঝাম করি বা ভাই মুখ বলে এখন ঢিকিছে কবে বলে নেই বাবা। নারী বর্তমান ডিজিটালে চলে বাবা, স্বামীর ঢিকে তো বেশি ভয় খায় না। কত নারী তোমার চিনাই স্বামীর পাঞ্জাব মারে গুইতে, স্বামী খেলে মাও করে বিরক্তি করে মারে, কাউ তো কভারও পায় না। নারী কয় বোরখা জানা আমার মা বোনেরা, আল্লাহ রাসূল বালাহা মারে শোনা মা ঝাউকুটির মারা শুনে রাখো। আল্লাহ নবী তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে রাজি হয়ে যায়, আল্লাহ রাসূল বলো মা দেখালাতিল জান্নাত, ওই নারীটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা শুনে রাখো মা গো, ও মা কেন তুমি জান্নাত যাবা না? তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে মা, তুমি স্বামীর দিকে তাকায়া তাকায়া একটাবার উজুর পানিটা আনি দিবা। ওগো স্বামী, ওগো স্বামী উজু করো। স্বামী গো সারাদিন আপনি ক্ষেত খামারে ব্যস্ত ছিলেন, দোকান খাবারে ব্যস্ত ছিলেন, ওগো স্বামী পানির বদলা নেও। স্বামী গো হাত পাও ধুয়ে ভাতটা খাও। ওরে বাবা বর্তমান যুগের নারী রে, পানি তো দূরের কথা, পানি যদি ঝুঁকে চান ছাঁসি চান কল কত বাজে দাঁত কিড়ি মিলে জোরে কোন ঠিক নেই মরেন কে ঝুঁকে নিবে পান না, মরেন কে ঠিক না ঠিক? মা বোনেরা শুনে রাখো মা, জান্নাত যদি যাইতে চান মা আম্মারা শুনে রাখো, নবীজির 3 নম্বর বিবি ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। আম্মা আয়েশা কে ছিল মা? তাদের বংশ জানেন কি? শুনিয়ে না আজকে আমার মুখে। হযরত আয়েশা আব্বা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন। মা আয়েশা 2 বোন ছিল মা। আয়েশার বড় বোনের নাম ছিল হযরতে আসমা, আয়েশা ছিল ছোট। আয়েশা হলো নবীজির মুহাব্বতের বিবি। ও মা আয়েশা রূপ যত সুন্দরী হালকা পাতা নারী ছিল মা। তাফসীরে আছে বা দুনিয়ার নারীরা যদি আয়েশার একটা আলোর রূপ দেখতো, দুনিয়ার নারীরা কত না অহংকার করতো। হযরতে মা আয়েশা ছিল মা, হযরতে মা আয়েশা ছিল কুরআন হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের সমাজের নারীরা হলো যোগিনীর হাফেজা। ঠিক না ঠিক? কি ঝগড়া পড়ে রে বাপ, স্বামী কালা দেখি কালা করতে করতে কালটু গোলাম পর্যন্ত স্বামী কয়া ফেলায়। আছে না? কত নারী আছে স্বামী কালা কালটু ডল আরেকবার ডাঙে দেয়, আছে না? নাই বাবা। নারী হল 4 প্রকার, হস্তেনি কদমনি সাংখিনী লোহাজনী। কাছে বুঝন কালকে আফসান মামলা আছে ধাম করি বহুদিন পরে বুঝন দেখছি স্বামীর সাথে বলে দেহি দেহি কথা কওয়া খায়, আও করা খায়, আর স্বামীর দিকে এবার টাকা খায়। দেখতে 4 মাস থেকে আওয়া হয় নাই, কালকে হঠাৎ করে হুজুর আসছে দেখছি ওই কখন আও করা যাইতে কথা সবার সঙ্গে ডুবু কোচ আনায় টানায় কত ঢিকেছেন বাবুর বাবু, কত নাকে ডাকে ঢিকেছেন। ব্যথা কাউ কোনদিন কয়ব নাই বললে কথা শুনি কলজে খাই ছাত ছাত করি, কলজেরা খালি কাঁপি লাগছি। আর আমার বেসরাও আর শুনি মিও আসলো মারাও গেছে, মনটা বেশি মারও ভালো নাইলে কথা শুনছে, মনত পড়ে গেছে। আমরা নামাজ পড়ি খালি বাড়ি আসি, মিও নামাজ পড়ি বসে আসো, মোর মন এক পাকে আন্দার করি যে টক করি যে হাত ধরে ধরি কাঁদবে ধরুন যা করছেন করছেন মেলা ঢিকেছেন আনা টানা মাফ করি দেন। তবু তুই কইতে বড় মহনে মাসির বিলি বলে কাহ কোষ নেভি অত দিলে ভাই মাফ করে দিন মুখ। আল্লাহ দিলে সকাল থেকে 4 বের ভাত খান তো পেট ভরে না। বউ তুইও তো কম নয় দিলে ভাই মাঝে মাঝে কইতে মুখ তুই বুড়ি ফেলতেছি ভাই সব বিজনেস থেকে তুই মাপ নিস নাই করলে মুই মাপ নে। মোর মাও মরে গেছে বাবার সাথে আও করে তারে বেটি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে রে, মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে,
ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যখন ঠিক না বেঠে আমার মা বোনেরা, ও যুবক বন্ধুরে কষ্ট নিবেন না রে বাবা। আপনারা কষ্ট হলে সিগন্যাল মারবেন, আমি চলে যাব পরবর্তী আব্দুর রহমান কাসিমি সাহেব এসে যাবে। কষ্ট হয় নাকি? জোরে বলেন। আর বন্ধুগণ শুনে রাখো বাবা, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বাবারে, কেন বা তুমি কি বুঝো না কখন আজরাইল চলে আসবে রে? তোমার আজরাইল কখন আসবে? আগমনী চৌপতির আসবে না 1700 বাজারে আসবে রে সোনা। তুমি পথে চলতেছো, কোন সময় গাড়ির তলে তো ট্রাকের তলে মাথাটা চলে যায়। আমরা কয়েকদিন আগে ড্রাইভার হয়ে আমরা যেতেছি বাবা দর্শন করতে কোন জায়গা বড় পেটা হাউলিতে। আবারে টার্নিং করতে আমার বোধহয় 2 মিনিট আগে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। কোনো পুলিশ বাহিনী নাই, কয়েকটা লোক দেখি, লোক দুইটা, একটা সেনা মরিয়েছে, একটা সেনা বসিয়েছে, গাড়িটার অবস্থা খারাপ। আমি কয় চাষা ড্রাইভার কয় ভাইও কি কোনো ভাই গাড়ি খারাপ করিস না, অসুবিধা হয়ে যাবে রে সোনা। তুমি আগমনী যাও, তুমি কালদোয়া তুফানগঞ্জে যাও, কখন তোর পিছনে আজার আসে খপ করি ধরি বেলে বেলে শোনা। খবরদার এই ভুল করিস না রে সোনা, কখন তোর মালিকুল মউত আসি পিছনে দাঁড়ায় যাবে। বাবারে খবরদার আল্লাহকে তুই ভুলিস না। আল্লাহ মসজিদুল বাইতুল্লাহ যখন নামাজের ডাক আসি যাবে, আল্লাহ বড় মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন তুমি মসজিদের দিকে যাবা। আব্বারে তুমি মনে করো আমি যাই, আল্লাহর হুকুম আমি মানবো। আমার মুহূর্ত কখন আসবে? আমার মা চলে গেছে, আমার আব্বা চলে গেছে, আমিও কখন বল আমার চলে যেতে হয়। ও মা বলিরে শুনি রাখো মা, খবরদার মা, খবরদার মা। আল্লাহ নবী একদিন স্ত্রীরা বুদ্ধি করলো, ওগো নবী গো, ওগো নবী, আমরা তোমাকে প্রমাণ করতে চাই তোমার এত বিবি, কোন বিবি গুলা বেশি, কোনটা বিবি বেশি ভালোবাসে? আবারে যার বাড়ি 2টি বউ আছে, তোমার শুনে কর বেচরা কি সুগড়ে সুটকুরকে একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে, সুটকুর খবর না ওই বাড়ি যাওয়ার সাহস না পাই। যেরকম ঠিক না ঠিক ঠিক না? একজন দাও ধরিয়েছে, একজন বেহি ধরিয়েছে, আয় বাড়ি যায় কাল্লা কালিম তো। আমারা শুনি রাখো মা, আল্লাহ নবী স্ত্রী হযরত মা আয়েশা যখন নবীজি বাড়ি গেছে, নবীজির মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, নবীজির চেহারার দিকে তাকায়, নবীজির শরীরের দিকে তাকায়। নবীজি বলে, আয়েশা আমি বাড়িতে এসে তুমি আমার দিকে কেন তুমি তাকাও? আমার মুখের দিকে তুমি কেন তাকাও? হযরত আয়েশা বলছে, ওগো নবী, আপনি যখন বাড়ি থেকে আসেন আপনার চেহারাটার দিকে তাকাইলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আব্বাজন আমার সোনার চাঁদে, খবরদার খবরদার। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ আরো প্রশ্ন করলো, কৌতু সুম্মায়ু, নবী গো, আল্লাহর কাছে নামাজের থেকে আরো কোন আমল বেশি আছে নাকি? আল্লাহ নবী বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। 90% যুবক আছে বাবা, এই যেমন নারীর পাল্লায় পড়ি, নতুন বউয়ের পাল্লায় পড়ি। আব্বারে চোখের পলকে তোর বাবা মাথাকে তো ফারেক করিয়ে দিবে রে সোনা, এমন মন্ত্র পরে দিবে তোর আদর কলিজার মাথা পর্যন্ত তোর দ্বারা তোর বউ ক্ষতি করাবে। যে মা তুমি রাগ করে কথা বলো নাই, সেই মা তুমি রাগ করে কথা বলবা শুধুমাত্র যদি বিবিটা মুত্তাকিন পরহেজগার
হয় না। নবী বললেন বিবিকে বাড়ি টানলে বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ করতে হয়। 1 নম্বর গুণ দেখতে রাসূল বলল ওই মেয়েটা যতই দুনিয়ার ডিগ্রি থাকুক না কেন, নবী বলল 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বললেন মেয়েটাকে যদি বাড়িতে বৌমা হিসেবে আনতে চাও তাহলে ওই মেয়েটার বংশ দিকে তাকার মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। ঠিক না? ঠিক। তার বউ কেমন হবে? ডিজিটাল মার্কা। এদিক টিভি দেখতে ধরে বুড়ি বৌমা আদান দেয় টিভি না, তোমার বাপের টিভি মোর বাপ দিছি। ঠিক না? ঠিক। আরে কি মৌসুম দেখায় বউ গিলে, তোমার তুই নাই রে বাবা। বুড়ি বেশি মকর মকর করিস না। আর যদি বুড়ে পিএস খেয়ে রসুন খেয়ে না যায়, বুড়ের ভাত খাওয়া মুশকিল আছে। মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে একদিন আসি দেখলে বিবিরা বড় আনন্দে কাজ করতেছে। নবী খুশি হয়ে গেলে এত আনন্দে যাও কাজ করতেছে। আমি কিতাবে পাইলাম তাফসীরে দেখলাম নবীদের স্ত্রীদের মধ্যে জীবনে কোনোদিন সতীনের মধ্যে কাফারা হয় না। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের জামানা নারী রে ছোট যায় বড় যায় দেখতে পায় না, পাইলে ছোট যায় বড় জাগে গুনাকে টাকে ঠিক এরকম ঠিক না রে। নবীজি বাড়ি আসি দেখে বিবিরা কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে আছে। নবী বড় আনন্দ হয়ে গেলেন। নবী লক্ষ্য করে দেখে সব বিবিরা কাম করে, একটা বিবি কাম করে না। নবী তাকে বল রে আয়েশা, সবাই এত কাজের মধ্যে ব্যস্ত, তুমি কেন বসে আছো? আয়েশা রে, এই সংসারে দায়ী দায়িত্ব তোর আছে না? আয়েশা তুমি বসে আছো, সবাই কাজে ব্যস্ত হয়ে আছে, তুমি কেন করো না? হযরতে আয়েশা আম্মা বলল গো নবী সত্যি বলছেন, আমি সকালে থেকে একটা কাজ করি গো নবী, একটা কাজও করি নাই। নবী গো তোমার অপেক্ষায় আছি কাজ করার জন্য। নবী বলে তুমি আমার জন্য কি কাজের অপেক্ষায় আছো? ও গো নবী শোনাও নবী গো, কাজটা আমি তোমার কাছে খুঁজি নিতে যাই। কি কাজ? ও গো নবী আমি আয়েশা আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দেবো, কাজটা আমি চাই। সুবহানাল্লাহ। ও গো নবী আমার হাত দুইটা দিয়ে তোমার গোসলটা করে দেব, আমি আয়েশা অত্যন্ত খুশি হয়ে যাব। এই কাজটা আমাকে যদি দয়া করে একটু আদেশ করতেন, অনুমতি দিতেন। নবী বলছে আয়েশা রে, আমাকে গোসল করে দিলে কি শান্তি পাবা? হ্যাঁ হুজুর শান্তি পাবো। আয়েশা আমাকে যদি গোসল করে দাও, আমি নবী পালন করতে পারি না। কন্ত বাবা বর্তমান যুগের জামানা নাই, স্বামী যদি মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে বাড়িতে যদি বলে বিবি রে এক বালতি পানি ঝোঁকে দিব নাকি, দেখো কালে একবার ফাটে ফেলাই। ঠিক না? ঠিক। এক প্যাকে ঝোঁকা এক প্যাকে দেহে কল কেটে ঠাসিস মনের গাও ধন। ঠিক না? ঠিক। মা বোনেরা একটু মা আয়েশার জীবন ইতিহাসটা লক্ষ্য করো। মা আয়েশা তো একদম সুন্দরী নারী ছিল। মা আয়েশার বয়স কি ছিল? নবীজির বয়স কি ছিল? মা আয়েশা যদি একটা আঙুলের রূপ যদি দুনিয়া নারীরা দেখতো, এই নারীরা স্বামীর গায়ে কোনোদিন অহংকার করতো না। নবী বলছে আয়েশা রে, সত্যি কি তুমি আমাকে গোসল করে দেবা? হুজুর আপনি আদেশ করলে আমি যাব। যাও আয়েশা, আমি বাধা করতে পারি না। হযরতে আয়েশা এত আনন্দ হয়ে গেল, দৌড়ে দিয়ে 2 মস্ক পানি আনলেন। হায় রে, জল চকিটা সামনে বসে সোনার নবীজিকে টানি নিয়ে জল চকির মধ্যে বসায়। আয়েশার মনে মনে হাসি আর বলে আল্লাহ, আমি আয়েশার মতো ভাগ্যবতী নারী এই জগতে কেউ নেই। আল্লাহ আজকে আমি আমার সোনার নবীজির শরীর মোবারক আমি নিজ হাতে গোসল করা দায়িত্ব পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা নবীজিকে জল চকির উপরে বসায়া নবীজির শরীরের কাপড় যখন খুলিয়া দিল, আয়েশা নবীজির গায়ের মধ্যে পানি আর ঢালে না, নবীজির মুখের দিকে তাকিয়া দেখে। নবী বলে আয়েশা রে,
আমার গার মধ্যে তুমি পানি না ঢালো কেন? আমার মুখের দিকে তুমি বারবার কেন তাকে দেখছো? আয়সা বলো গো নবী, আমি তোমার মোহাব্বতের বিবি গো, কোমল বয়সে আমার আব্বা তোমার সাথে বিয়ে দিয়েছে। ওগো নবী, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি রাগ করবেন নাকি? নবী বলছে, আয়সা তোর জীবনে যত প্রশ্ন করছো আমি নবী উত্তর দিয়েছি, আজকে কেন উত্তর দেব না? বলো তোমার কি প্রশ্ন? আয়সা বলে, নবী গো, আমি তোমার গায়ে পানি ঢালি গোসল করে দেব। হুজুর, আমার একটা কথা কি, তোমার ছোটকালে শিশুকালে তোমার কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার গায়ে কেন এত কালো কালো দাগ, এত কালো বর্ণ কেন হয়েছে গো নবী? নবীজি দুই চোখের পানি ছাড়া শুরু করে দিলেন। নবীজি দুই চোখের পানি ফেলে কান্দে, নবীজি জবাব দেয় না। নবী কান্দারে। আয়েশা বলো, নবী, আমি তো কোনো প্রশ্ন খারাপ করি নাই, তোমার শিশুকালে কোন রোগ, বসন্ত, কলেরা হয়েছে নাকি? তোমার সর্ব অঙ্গটা এত কালো কালো দাগ হয়েছে কেন? নবী কান্দি কান্দি বলছে, আয়েশা, ওই দিনের কথা বলে তুমি মনে করিয়ে দিও না। আয়েশা রে, ওই দিনের কথাগুলো তুমি স্মরণ করে দিলে আমি নবীজি নিজে ঠিক দেখতে পারি না। মাই সব নবী, কোন দিনের কথা মনে করে দিলে আপনি কষ্ট পান? আয়েশা, আমার শিশুকালে কোন রোগ ব্যাধি, কোন বসন্ত কলেরা হয় না। ওরে আয়েশা, ইসলামের খাতিরে দিন প্রচার করতে যেদিন আমি তাইবের জমিনে গেছিলাম, আয়েশা, আয়েশা রে, তাইবাসীরা আমাকে পাথর মারি মারি, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। সেই দিনের কথা মনে করে দিলাম, বড় কষ্ট পাই। তাইবাসীরা আমাকে ওই দিন চিনতে পারে নাই, আমাকে পাগল বলে করে আয়েশা পাথর মারে মারে আমার অঙ্গগুলা কালো বর্ণ করে দিয়েছে। আমার শরীরের রক্তগুলা জমিনের মধ্যে, জুতার মধ্যে খল খল শব্দ হয়েছিল। আয়েশা আম্মা বলছো, নবী, আল্লাহ কি তার প্রতিদান কিছুই দেয় নাই? নবী বলছে, আয়েশা, তৎক্ষণাৎ জিবরাইল আসি হাজির হয়েছিল। জিবরাইল বলছে, নবী, আপনি কাঁদবেন না, তাইবের জমিনের ইতিহাস আল্লাহ সহ্য করতে পারে না। নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়ে দিলে, আমি জিবরাইল গো, আপনার জবান দিয়ে যা করবেন আমি জিবরাইল তাইবের জমিন আমি তাই করিয়ে দেব। তাইবের জমিন যদি উলট পলট করার আগে উলট পলট করে দেব। আয়েশা রে, ওদিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল, আমি তাইবাসীকে অভিশাপ দিতে আমি চাই না। ওরে জিবরাইল, তুমি ফিরে যাও, একদিন তাইবাসীরাই যাবো না, তাইবাসীরা আমাকে না চিনতে পারে, আমি নবী বলি যাবো। রে জিবরাইল, তার বংশের মধ্যে একদিন আমাকে নবী করে বানিয়ে নেবে, তার জন্য আমি তাইবাসীকে অভিশাপ আমি দেব না। এরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার সোনার তারারা, আমার সোনার নবী কত কষ্ট করেছি গো সোনা। হযরতে আয়েশা বলছে, ওগো নবী, তার বিনিময়ে কি আল্লাহ তোমার কিছু প্রতিদান দিবে না? বিশ্বনবী বলছে, আয়েশা, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ সব নবীদের আদালত যখন শুরু করে দিয়ে দেবে, আমি নবী সেই দিন সিদরাতুল মুনতাহা কাবা কাউসানের মধ্যে আমি নবীর সিজদার মধ্যে পড়িয়ে দেব। আল্লাহ বলবো, গো নবী, পৃথিবীর সব নবীদের আদালত কবরে, মুহাম্মদ তোর কোন আদালত হবে না, তুমি আজকে আমার কাছে কেন সিজদায় পড়ে কান্দো? ওদিন বলবো, আল্লাহ,
আমি আমার জন্য সিজদায় পড়ি কান্দি নাই। আল্লাহ তাইবের জমিনে পাথরের বিনিময়ে খেয়েছি, কত পাথরের বাড়ি খেয়েছি, কোনোদিন তোমার কাছে কিছুই চাই নাই। আল্লাহ আজকে আমি তোমার কাছে চাবো রে মাওলা, দিবেন কিনা? আল্লাহ বলছে ও মুহাম্মদ বল তুমি আজকে কি চাও? তাইবের পাথরের বিনিময় একটা করে কালা দাগের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলোকে তুই জান্নাত দিবি কিনা? মা বোনেরা আপনারা গো, আজকে সেই নবীর বাড়িতে ওয়াজ শুনতে আসছি রে বাবা। আজকে নবী যদি এত জীবনে কষ্ট করতে পারে, আজকে আমরা নবীর বাড়িতে আমরা কেন মহব্বত দেখাইতে পারি না? আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা হলো নবীর ঘর, নবীর বাড়ি। আব্বাজন কোন খবরদার খবরদার, আল্লাহ রাসূলের কাছে ওই আব্দুল ইবনে মাসউদ বলো গো নবী আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলো কালা বিদ্দুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। বন্ধ করো আমার মা বোনেরা, শুনে রাখো মা হযরত ঈসা রুহুল্লাহ যেদিন জেরুজালেম পাহাড়ের ভিতরে গো, মা যখন তার সাথে কথা বলে, ঈসা রুহুল্লাহ বলে মা আমি একটা কথা বলতে চাই মা। মা গো আমাকে তুই জন্ম দিয়ে কত জীবনে কষ্ট করলি মা, তোর শরীরে রক্ত মা জেরুজালেম পাহাড়ের মধ্যে রক্ত তো বানিয়ে দিলি মা, আমি তোর এখনো হক আদায় করতে পারি না মা। আজকে আমি রুচে বলছি মা আজকে আমাকে একটা আদেশ করুন মা, আমি তোমার হক আদায় করতে চাই। মা মরিয়ম বলো ঈসা রে তুমি ছোট বাচ্চা কেমন করে আমার হক আদায় করবা? বলছে মা জেরুজালেম থেকে মা তুমি না কত ফল পাবো না, আমি আমাকে খাও, আজকে তুমি আদেশ করো মা, আমি নিজে হাতে ঈসা রুহুল্লাহ জেরুজালেম থাকি একটা ফল আনি মা, আমি তোমার হাতে দিয়ে তোমার আমি তোমার হক আদায় করতে চাই। মরিয়ম বলছে রে বেটা জেরুজালেম পাহাড়ের ফলের গাছগুলো বড় উঁচু লম্বা, তুমি তো হাতে পাবা না, এত কেন কষ্ট করো বাবা? মা আপনি আদেশ করলেন মা, আমি চেষ্টা করবো মা, আমার জন্য আপনি যত কষ্ট করেছেন জেরুজালেমের জমিনে মা রে, সাদা মার্কিন কাপড় তোমার লাল বর্ণ করে দিয়েছে জেরুজালেমের মানুষ, আপনি একটু দয়া করে আমাকে আদেশ করুন। মা বলে যারা এসে যা কষ্ট করিস না, যদি ফল তুমি জেরুজালেম পাহাড়ে না পাও ফিরিয়ে আসিও। ঈসা রুহুল্লাহ ছোট ছেলে রে জেরুজালেম পাহাড়ের মধ্যে কান্দের বলে আল্লাহ আমার মা আমার জন্য যত কষ্ট করেছে আল্লাহ, আমি তার ছেলে হয়ে যদি হক আদায় করতে না পারি আল্লাহ আমি মার জন্য কি আদায় করবো? আল্লাহ এমন একটা ফল আমার কাছে হাতে আনিয়ে দাও, এই ফলটা যাতে আমার মাকে আমি নিজ হাতে খাইতে পারি। ঈসা রুহুল্লাহ জেরুজালেম পাহাড়ের ভিতরে গোটায় পাহাড়টা কামড়ে, কোনো জায়গায় ফল হাতের কাছে পায় না। জেরুজালেম পাহাড়ে লাশ সিমনে যখন যায় যে দেখে একটা গাছের গোড়ায় ফল ডাব ডাব করে আছে, ঈসা রুহুল্লাহ আস্তে করে যা ফলের মধ্যে হাত দিয়ে কাল্লা আজকে আমি আমার মা হক আদায় করতে পারবো। ফলটা হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ বলে আল্লাহ রে তাড়াতাড়ি যা, মরিয়মের জানটা তুমি কাগজ করে নিয়ে আয়। আদাল বলছে মাবুদ তার সন্তান ফল বলে গেছে, কেমন করে জানটা কাগজ করবো? আল্লাহ বলছে আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না, এই ফল যাতে মরিয়মের পেটের মধ্যে যায় না। হযরতে মালিকুল মউত আসি সালাম দিল মরিয়মকে, মরিয়ম বলো তুমি কে? মানতা তুমি কে? বলছে আমি হলো মালিকুল মউত, আমি আজরাইল। মরিয়ম বলো আজরাইল তুমি কেন? আমি তোমার জান নিতে আসছি। জীবনে যত কষ্ট করছেন আজরাইল আমার সন্তানটা জন্ম দিয়ে, মরণের সময় আমার ছেলেটাকে এক নজর দেখতে দে।
আজাল বলেছে মরিও। এই কথাটা আমি মাবুদের কাছে পেশ করছিলাম, তবু মাওলা তুই তো সময় দেয় না। ঈসা রুহুল্লাহ ফল হাতে নিয়ে মনে খুশি নিয়ে যেতেছে রে, আজকে আমি মার হক আমি আদায় করতে পারবো। আদায় যখন দেখলো ঈসা মার কাছাকাছি হলো, বস করে মরিয়মের জানটা নিয়ে চলিয়ে গেল। ঈসা ফল নিয়ে দেয় টাকায়, মা আজকে তোর হক আদায় করিতে পারবো মা। লে মা, আমি পাহাড়ের লাশিমিনায় ফল পেয়েছি রে মা। ফল হাতে নিয়ে মাগ নাড়াচাড়া করে রে মা, চোখ মিলি দেখি না মা, তাকে দেখ মা কত সুন্দর ফল আনছি রে মা। মাকে যেদিকে নড়ায় সেই দিকে মা হয়ে যায়। ইজারুল্লাহ দেখে রে মা, পৃথিবীর জগতে আর কেউ নাই। আল্লাহ নবী বলে যে মা তালেন সানিয়াম কাতাল হুয়া মা আলাহু। নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। আব্বা সব বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হয় না। রাসূল বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়া বুকে সাদকা জারিয়া করে দিবে, দান খয়রাত করে দিবে। বুখারী হাদিস। আল্লাহ নবী বলেন মিহি আনতা পাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান দিবে। রাসূল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবরবাসীর কাছে কোনোদিনও বন্ধ থাকে না। যখন সন্তান হাত তুলে বাবা মার জন্য কান্দে, সঙ্গে সঙ্গে বন্ধু আজকে তোমার মাকে কবরে রাখছেন শোনা, আজকে তোর বাবাকে কবরে রাখছো শোনা, আজকে তোর বিবির জন্য ছেলের জন্য কত টাকা নার্সিং হোমে ডাক্তারের কাছে যায়। আজকে তুমি সেই মরা বাপটা মাটার জন্য আজকে আমি জামকুটির জমিনে দেখতে চাই গো। আব্বা না, কার কার মা নাই বাবা নাই গো, দোয়া করে যাব আমি। কার কার মা বাবা মারা গেছে গো, হাতটা তুলে দেখাইবেন। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই। কার কার নাই হাতটা দেখাইবে। আমি যখন ওয়াজ করছিলাম ধামকুটির জমিনে বহুদিন আগে, আমার মা তখন জিন্দা ছিলেন। আমার মা বলছে বাবা তুমি গোটা দিয়ে কেমন করে ওয়াজ করতে তো বিএসএফ বাধা করে না। আমি বলছি না মা, আমাকে 2 দিন আটক করছিল, আমাকে বলেছে বিএসএফ কোথায় তুমি যাও। তখন আমি সাইকেল মারিয়ে ওয়াজ করছিলাম বহুদিন আগে। আমি বলছি মা তুই দোয়া করিস, আমাকে কোনোদিন কোনো বিএসএফ আমার অন্যায় করবে না। আমি গভীর রাতে ওয়াজ করি, বাড়ি আসছে আমার কাটাতারে বগলে আমার বাড়ি। আমার গাড়িকে এখনো যদি রাস্তা মুখ করি কাটাতার ভুঁয়ে হয়ে যায়, কোনো মানুষ অত রাইতে কাটাতারে বগলে গাড়ি তুলতে পারবে না। আমার গাড়ি দেখলে বিএসএফ জানে হুজুর ওয়াজ করি আসলে। ওয়াজ করি আসছিলাম ব্যাগ ধরে। ওই দিন আমার ওয়াজ ছিল বেলকুড়ি মৎস্য মসজিদ, বিল্ডিংয়ের ছাদ ছিল। আমি মাকে বলে গেলাম মা আমি কিন্তু রাতে 12টা 1টার ভিতরে চলে আসবো। মা কইছে বাবা ভোটারে গরু চুরি হয়েছে, কাকু আনতেছে বাবা আসিস না। আমি বলছি মা কেন চিন্তা করেন, আমি এখনই ক্যাম্প চলে যাব। তখন ওই ক্যাম্পের মেজর ছিল আবুল কালাম আজাদ, বাড়ি ছিল হাওড়া স্টেশনে। আমার সাথে সেই বীর ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, সবসময় কোরআন তেলাওয়াত করছিলেন। আমি ক্যাম্প চলে গেলাম। আবুল কালাম আজাদ আমাকে সালাম দিত, হুজুর কোথায় যান। আমি বলছি ভাই আমি তো ওয়াজ করতে যাব, রাস্তা তো নেই, রাতে 12টা 1টা বাজে আসতে হবে। তুমি আসো, কেউ কিছু করবে না, আমি ওয়াটার পেট্রোলিংকে বলে দিব আজকে। আমি ওয়াজ করি, রাস্তা দিয়ে আসবো, আমার মা সারা রাত ঘুমে নেই। বাড়িতে আসি যখন গাড়ির লাইটে ভরে গেল, আমার মা বলো বাবা তুই কোন দিকে আসলি। আমি কো মা বোটার দিকে। মা তুমি আলাম চেতনকে মা, আমি জানি কদিন থেকে বেশি বড় দৌড়াদৌড়ি করতেছে সোনা, তোর বাড়ির সামন দিয়ে কাটা তার কাটছে রে সোনা। তোকে যদি বিএসি রাস্তার মধ্যে অ্যাটাক করি তা আমি কেমন করে বাড়ি হইতে থাকবো। সেই জন্য ঘোষের আগুন জ্বলে 12টা পার হয়ে গেল, তবু তোর খবর নাই। যখন আমি ঘরে ঢুকলাম তখন তোর গাড়ির লাইট বাড়িতে গেল। আমি বললাম মা তুই এত কেন মা চেতন থাকি। মা তুই যেদিন মরে যাবে মা আমার জন্য কে মা চেতন থাকবে। শুনারি
2017 সালে মা মারা গেল রে। আজ 2025-24 সাল চলছে গো, কোনদিন কোনো মানুষ আমার জন্য চেতন থাকে না। ওয়াজ করি আসি গাড়ি হলেন দে, বহুখান পর্যন্ত অপেক্ষা থাকতে হয়, বেটা বেরিয়েছি দরজা খুলি দেয়। আমি ওয়াজ করি আসি, বেরি বলে আব্বা তোর চোখের কেন পানি, কমিটির সাথে তর্ক হয়েছে নাকি? আমি বলছি না মা, কমিটির সাথে কোনো কথা কাটাকাটি করে নাই। বাবা তুই কাঁদছিস কে? আমি বলছি বেটি রে, আমি ওয়াজ করি আসলে তোর দাদি না দরজা খুলি বেরিয়েছ, এখন তো দাদির রুম থেকে কেন বেরোয় না? আমাকে বলে আব্বা আমি না তোর বড় বেটি, আমাকে তুই মা করি মানতে পারিস না, আমি না তোর মার মতন। আমি বলছি বেটি যেদিন জামার বাড়ি চলে যাবি রে, জামার মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া তুই ভুলে যাবি, আমার মায়া তোর অন্তরে থাকবে না রে বেটি। আমার মা আমাকে কোনোদিনও ভুলবে না। আব্বা সেই মাটার মায়া রাখিয়ে, একটা বাবার মায়া রাখিয়ে মাদ্রাসার জন্য আমি 5টা বাবার কাছে না, আমি সর্বপ্রথম 2টা বাবার কাছে মোলাকাত করতে চাই। এই মাদ্রাসার জন্য 10টা করে 1000 টাকা আছে, 2টা বাবার নাম শুনে দোয়া করবো। মাহারা সন্তান মাত্র 2টা বাবা, 10টা করে 1000 টাকা ওয়াদা দেনেওয়ালা। আপনাদের বাচ্চা, আপনাদের ভাতিজা, আপনাদের ভাগিনা এই মাদ্রাসার মধ্যে এলেন শেখার জন্য বহু দূর থেকে আসি, হোস্টেলে বাড়িতে যদি খায় মার কাছে দূর করি, মাছ গুছ খায়, এদিকে তো দূর করতে পারে। রান্ধনী কমিটি যেটা বিশ্লেষণ করে, ডিরেকশন দেয় হিসেবে রান্না বাড়া করে। আজকে সেই বাচ্চারা এলিমের জন্য, আজকে এই বাচ্চারা কোরআনে হাফেজের জন্য 10টা 1000 টাকা তোর মাটার নামে সাদকা করে দেবো। রাসূল বলেছেন সাদাকাতুল জারিয়া। পৃথিবীতে 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না, ইল্লা মিন সালাসাতিন। আসুন সর্বপ্রথম একটা বাপ খালি 10টা 1000 টাকা এই মাদ্রাসার জন্য ওয়াদা দেনেওয়ালা আছে, আমি তার নামে 1 মিনিট দোয়া করে যাবো আছে বাবা। একটা মা 10টা 1000 টাকারে সোনা, তোর মা কবরে পড়িয়েছে রে, তোর বাবাটা কবরে পড়িয়েছে, কোনদিন তোর মার নামে তুমি সাদকা জারিয়া করো না। রাসূল বলেছে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা বিসালাসাতিন, 3টা আমল বন্ধ হবে না কবরবাসীর জন্য। নবী 1 নম্বরে বলল সাদাকাতুল জারিয়া। আসো কে আছে বাবা? একটা বাবা, 2 জন না, একজন বাবা 10,000 টাকা দেনেওয়ালা। আজকে ঝাউকুটি দারুল হাফিজ মাদ্রাসার জন্য আজকে এলাকার ধনী গুণী, এলাকার মাস্টার, এলাকার ধনী, এলাকার ব্যাপারী, এলাকার প্রধান, এলাকার মেম্বার, একটা বাবার নাম শুনি, মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, মেম্বার, ক্যাশিয়ার, ক্যাস্টেবিটেলের নাম, একটা নাম শুনতে চাই হুজুর। আমি 10টা 1000 টাকা আমি আমার মার নামে, বাবার নামে এই মাদ্রাসায় সাদকা করে দিলাম, হুজুর নামটা আমার নিয়ে দোয়া করে দিলাম। কে আছেন বলুন? একটা বাবার নাম চাইলাম, 10টা 1000 টাকা 2 জন চাইলাম না। একজন বন্ধু যদি এলাকার মধ্যে আসেন, হুজুর বহুদিন কালে হুজুর আমার মা হারাছি, বাবা হারাছি, হুজুর আমি বছরে না মাসে মাসে 1000 করি, 12 মাসে আমি 12,000 টাকা দেব হুজুর। হুজুর আমি 1000 করি টাকা আমি 12 মাসে 12,000 দেব হুজুর। আমি প্রথম সাদকা দানটা দেব। এমন একটা বাবা আছেন গো, মাসে মাসে 1000 করে দিয়ে তোর মার নামে সাদকা দানটা দিয়ে দেবা। আসুন আসুন, একটা বাবা, 2টা না, একজন বাবা মাসে মাসে 1000 করে দিবা, 12 মাসে 1200 টাকা হবে সাদকা হিসেবে। একটা বাপ যদি হাত দেখাইতে পারে আমি দোয়া করে চলে যাবো। আসেন এইরকম হিম্মতাল একটা বাপ, এইরকম একটা দানি জ্ঞানী গুণী বাবা আমার, কিনুন একজন বাবা আমার আসেন কই মাদ্রাসার জমিনে। আজকে হাফিজি মাদ্রাসার জন্য মাত্র একটা বাবার নাম শুনলাম, 10,000 টাকা চাইলাম। আমি গত রাতে আমি জলপাইগুড়িতে 10 চাইছিলাম, 10-এ পাচ্ছিলাম। আমি শুনে একটা বাবার নাম চাইলাম, আছে কোন নাম? আব্দুল ওয়াজিদ, আল্লাহ আব্দুল ওয়াজিদ, আল্লাহ মাদ্রাসার সভাপতি, মায়ের নাম কত দিছে? 10,000। আল্লাহ আব্দুল ওয়াজিদ মাদ্রাসার সভাপতি, আল্লাহ মায়ের জন্য 10,000 টাকা নেকি দিল, টাকা বুঝিয়ে দিল, একটা হাত করে আল্লাহ আমিন।
সবাই হাত তুলবে। ওগো মাওলা গো আল্লাহ, দেখি রে তাকাইয়া মাঝে কি ধর মানাই বাড়িতে, বাড়িটা অন্ধকার। মা যদি বাড়িতে থাকি রে, ছেলেদের কত না খুশি, কত না আনন্দ, মা বাড়িতে আছে। সে মা যদি বাড়িতে না থাকে, বাড়িটা অন্ধকার অন্ধকার লাগে। আব্দুল ওয়াজিদের মা নাই, মাদ্রাসার সভাপতি আল্লাহ 10,000 টাকা দিয়ে আল্লাহ সর্বপ্রথম নামটা তিনি লিখিয়ে দিলেন। আল্লাহ তার মা তাকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রেখে, তার মার জীবনের আমল আল্লাহ তুমি জান্নাতের মিজানে নেকির পালা ভারী করে দিও। আল্লাহ তার মাকে জান্নাতের ফিরদাউসের মধ্যে আল্লাহ তুমি দাখিল করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। দান কাহারির দান মহলা করি রেজিস্টার, দানে হেরো বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন আসুন আব্বা 10 শ্রাবণ 5,000 করে যদি 5টা বাবা দেন 25,000 টাকা হয়ে যাবে। এই মাদ্রাসা কোনোদিনও গরিব হালে থাকবে না। 5টা নাম আমি শুনি দোয়া করতে চাই। আসেন গো 10 শ্রাবণ 5,000 করে আসেন গো। সর্বপ্রথম নামটা 5,000 টাকার নাম শুনি দোয়া করতে চাই। আল্লাহ তোমার কোনোদিনও গরিব বানাবে না। আল্লাহ তো কোনোদিনও বাড়িতে বানা মুসিবত দিবে না। আসেন গো, আসেন। 5টা আর কথা আমার কি নাম বাবা? আল্লাহ তাকবীর লাগান। লাই তাকবীর। আল্লাহ আবার একটা বান্দা 10,000 টাকা দেনে প্রস্তুত হয়ে গেছে। মাবুদ থাউকুটির জমিনে দারুল মাদ্রাসার জন্য তোর বান্দা কত মাগো। আল্লাহ তোর নবীর ঘরে 10,000 আরো দিবি আল্লাহ। মাওলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। তাদের বংশের মধ্যে কেউ যদি কবরে পড়ে থাকে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। যখন আমার মা বোনেরা, ও মা বোনেরা, মফিদুল্লাহ শহীদুল শেখ আলা পিঠা নাইবালি ফকির আল্লাহ শহীদুল ভাই আল্লাহ পিঠা মৃত্যু হয়েছে। নাইবালির ফকিরের জন্য আল্লাহ মহলে 10,000 টাকা দান করে আল্লাহ হবি। ওগো মওলা, ওগো আল্লাহ দেখরে তাকাইয়া আল্লাহ নাইবালি ফকির দুনিয়াতে নাই, কবরে আছে শুয়ে মওলা। তার সন্তানের কত মায়া, তার বাবার জন্য আজকে এই মাদ্রাসার জন্য সদকা জারি হিসেবে 10,000 টাকা আল্লাহ দান করে দিল। আল্লাহ সেই দান তোমার দস্তরে কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। দানকারী কি জিন্দাবাদ, দানকারী কি, দানকারী কি, ওয়াদের দানকারী কি, শহীদুল দানকারী কি। আসুন 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 বাবজান, আমার সোনার চান্দা আরো কোন বাবা আসুন 10,000 টাকা দেন। 2জন দিয়ে দিলেন, আর একটা বাবা আসলে 30,000 টাকা হয়ে যাবে। এই নবীর বাড়ি কোনদিন গরিব হালে থাকবে না। আমার মা বোনেরা, মা বোনেরা শুনতে পারবেন মা, বিশ্ব নবী বললেন বিবিরে তার কোয়ালেটার হাত লম্বা হবে তাই আগে জান্নাত যাবে। সকালবেলা বিবিরা বল হুজুর কালকে বলছেন হাত যা লম্বা হবে তাই আগে জান্নাত যাবে। কালকে যেমন হাত ছিল আজকেও তো ওই হাত আছে, হাত তো লম্বা হয়নি। নবী বলছে না না বলি নাই, দান করতে করতে যার হাত আগে যাবে সে আগে জান্নাত যাবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আমার গো বন্ধুগণ গো,
10,000 টাকা দিতে কষ্ট হলে আব্বাজন পৃথিবীর জমিনে আল্লাহ 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। সর্বপ্রথম সাহাবীটা ছিল হযরতে আবু বকর, 2 নম্বর ছিল হযরতে ওমর, 3 নম্বর হযরত ওসমান গনি, 4র্থ হযরতে আলী, তারপর হযরতে যায়েদ ইবনে আব্দুর রহমান। এইভাবে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আসুন বাবা, সেই নবীর বাড়ি মহাব্বতে, সেই নবীর ঘরের জন্য 10 জন বাবা যদি সাধু হয়ে যায়, 5,000 কোটি টাকা যদি দিয়ে যায়, নবীর বাড়ি কোনদিন গরিব হলে থাকবে। আসুন আসুন, সর্বপ্রথম 10 জন সাহাবী শহীদানের দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ। আজকে সর্বপ্রথম নামের একজন বাবা, আসুন আবু বকর মতো একজন দানি 5,000 টাকা দিয়ে হাতটা লিখিয়ে নামটা লিখিয়ে আমার পরবর্তী বক্তার আওয়াজ শুনতে চাই। আছে কোনো বাপ? 5,000 টাকা আমি 10টা বাবা নাম শুনতে চাই। আসুন আসুন আমার মা বোনেরা, এলাকার প্রধানের বিবি, প্রধানের মা, প্রধানের মামি, প্রধানের কাকি, আমার বোনেরা, তুমিও প্যান্ডেল থেকে চিঠিটা লিখে দিতে পারো, হুজুর আমি আমার মার নামে, আমার দাদার নামে, আমার দাদির নামে হুজুর আমি 5,000 টাকা হুজুর আমি দান কত সাবধান করে দিলাম। মা বলবো দোয়া করি যাব, আম্মারা আমি তোমার জন্য সংকটের জমিনে দোয়া করব। আল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ মা আয়েশা সিদ্দিকার কাঁথারে আল্লাহ তোকে জামিন নবী। আসুন আসুন একটা বাবা, আসুন 5,000 টাকা দেন। আব্বা শোনাচ্ছে আমার বোনেরা, 5,000 টাকা কোন বন্ধু যদি দিয়ে দেয়, বাবা বলিস না, শোনা 5,000 টাকা একটা বাবা যদি ওয়াদা দেন, দোয়া করে দামলে শোনা, দেরি করে বিশ্ব নবীর স্ত্রী হযরত মা আয়েশা নবীজির গার মধ্যে যখন পানি ঢালে, আয়েশা এত সুন্দর করে নবীজির গা গোসল দিয়ে দিতেছে। নবীজি আনন্দ, স্ত্রী বড় আনন্দ, আয়েশার মনে এত আনন্দ, আল্লাহ আজকে সোনার নবীজি আমি নিজ হাত দিয়ে গোসল দিতে পারছি। যেরকম সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা শুনতে পাবে হাদিসটা। আমার তার আগে 5,000 টাকা একটা বন্ধুর কাছে আমি দোয়া নিতে চাই, আমি দোয়া করতে চাই গো। 5,000 টাকা একটা বন্ধুর নাম ধরে দোয়া করতে চাই, আল্লাহ তোমার কোনোদিনও বালা মুসিবত দিবে না। আজকে দিতে পারেন না, নামটা লিখিয়ে দিয়ে যাবেন, আস্তে আস্তে কমিটির হাতে বুঝে দিবেন, আল্লাহ তোমার বালা মুসিবত থেকে হেফাজত করবে। আসুন 5,000 টাকা একটা বন্ধুর নাম শুনতে চাই। আসুন কোনো বাপ, একটা বাপ মজমার থেকে দাঁড়াবেন, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো। একটা বাপ, হুজুর আজকে দিতে পারিনি হুজুর, কিছু অংশ দেব আর কিছু অংশ আমি বাকি রাখবো। একটা বাপ যদি ওয়াদা করে যান, আল্লাহ তো আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি মনির হক আছে, কোথায় আছে? আল্লাহ মনির হক ভাই আমার, আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি, আল্লাহ মৌলা রে 5,000 টাকা নগদ হাতে দিয়ে দিল। মৌলা গো জানি না কত বড় দায় দায়িত্ব নিয়ে মাদ্রাসার সেক্রেটারি হয়েছে। দর্শক যখন পছন্দ করেছে, আল্লাহ তুমিও তখন পছন্দ করেছো। আল্লাহ মনির হক 5,000 টাকা দান করেছে। আল্লাহ মনির হকের দান তুমি কবুল করে নাও। তাদের বংশের মধ্যে যারা কবরবাসী হয়ে আছে, আল্লাহ কবরগুলো তুমি নুরে তাজিল্লি করে দাও। দানকারীর মাথা পিতা সুখে রাখো কবরে, নুরে তাসু পেদায়া মোলা হাসর দিনে উঠাইও। আব্বা আসুন 5,000 করে মনির হক ভাই সেক্রেটারি দিলেন, আর 5,000 টাকা দেন। একটা নাম শুনতে চাই। আসেন গো, আসেন গো। হযরত মা আয়েশা নবীজিকে গোসল দিতে দিতে
নবীজি লক্ষ্য করে দেখলো পানি পরি পরি মাটি নরম হয়ে গেছে, সামনের জলচকির পায়ে আন্ডা হয়ে গিয়েছে। আমার রাসূল আস্তে করে জলচকির পিছন দিকে সরিয়ে বসলেন। আয়েশা খেয়াল করতে পারে নাই, আনন্দে আনন্দে গোসল দেয়, আনন্দে ভাবে গোসল দেয়। ওই সময় জলচকির পায়া যখন ফাঁসে গেছে, আয়েশা আম্মা জানের ডান দিকের পুরো আঙুলটা জলচকির পায়া নিচে পৌঁছে গেছে। নবী পিছনে দেখলো পায়ার আর দাবি গেল। আমার সামনে দিকে যখন চাবি বসলেন, তখন মা আয়েশার পুরো আঙুলটা জলচকি পায়া তলে আটকিয়ে গেলেন। আয়েশা উহা করে নাই রে। নবীজির শরীরের ভরিতে আয়েশার বুড়ো আঙুলটা ফেটে গেল। আয়েশাও শব্দ করলো না। শরীরের রক্তগুলা, ওই বুড়ো আঙুল দিয়ে রক্তগুলা নবীজির গোসলের পানিতে ঝর্ণা মতন করে যায়। নবী বলে, আয়েশা আমি নবী জীবনে একাই কত গোসল দিয়েছিলাম রে, আমার গোসলে কোনোদিন রক্তর পানি দেখি নাই। আয়েশা তুমি আজকে আমার গোসল করে দিছ, আমার গোসলে এত রক্তর ঝর্ণা কোথায় থেকে আসে? আয়েশা মা কথা বলে না। আয়েশা কেন কথা বলে না? নবীজির মুখ মোবারকটা আয়েশা মুখের দিকে তাকিয়ে দেখি রে, আয়েশা দুই চোখের পানি মুখ বেঁধে যায়, কান্দে, তবু নবীজির গোসল বন্ধ করে না। নাই থাকবে। নবী বলতে আয়েশা তুমি কেন কাঁদছো? গোসলের দায়িত্ব আমি জোর করে দেই নাই, তুমি নিচে নিয়ে এসো। আয়েশা বলছে, গো নবী আজকে তোমার গোসলের পানিতে এত রক্ত যায়, এই রক্তটা কোথায় থেকে আসে? আল্লাহ শফিকুল হক ৫,০০০ টাকা মাদ্রাসার ক্যাশিয়ার। আল্লাহ কোষাধ্যক্ষ আল্লাহ শফিকুল ভাই ৫,০০০ টাকা দান করলো। নাই তুমি দানে কারে হের দান মওলা করি দিও রেজিস্টার, দানের হব দোলে হে মওলা বানাইও ইমানদার। আসুন বাবা, ৫,০০০ করে দুজন দিয়েছে। মা বলে তোমাদের প্যান্ডেলে গামছা ধরেছে, মা বলে না গামছার মধ্যে ও মা ৫,০০০, ১,০০০, ২,০০০, ১০০, ২০০, ৫০০। মা গো হাতে সোনা, গালা সোনা, কানে সোনা, মা সাদগা করিয়ে দিবেন। মা তোমার বাড়ির ফুল লাগে একটা, তুমি ৪টে বানিয়ে রাখছো। মা মা তোর স্বামী নাই, মা তোমার সোনার অলঙ্কার দেখনেওয়ালা পৃথিবীতে নাই। মা ওই স্বামীটার নামে মা তুমি একটা সোনার অলঙ্কার যদি সাদগা করে দিয়ে দাও, মা কাল কিয়ামতের ময়দানে মিজানের নেকির পালা ওই সোনার অলঙ্কার উঠিয়ে যাবে।